তো বন্ধুরা, তোমরা অনেকেই আছো যে ফেসবুক পেজে চাইনিজ মুভি ক্লিপ আপলোড করে ইনকাম করতে চাও, কিন্তু তোমরা চাইলেও তোমরা মুভি ক্লিপ আপলোড করতে পারো না। তার মাত্র একটাই কারণ, সেটা হচ্ছে তোমাদের ভিডিওতে কপিরাইট বা কপিরাইট স্ট্রাইক চলে আসে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের এমন 4টে থেকে 5টা স্টেপ বলবো, যে স্টেপগুলো তোমরা নিজেদের ভিডিওতে ব্যবহার করলে তোমাদের ভিডিওতে কোনো কপিরাইট বা কপিরাইট স্ট্রাইক আসবে না, এবং তোমাদের যে স্বপ্নটা তোমরা ফেসবুক পেজ থেকে ইনকাম করা, সেই স্বপ্নটাও তোমাদের পূরণ হয়ে যাবে। তো তোমরা অনেকেই আছো যারা ইউটিউবের থেকে ফেসবুকে কাজ করতে বেশি পছন্দ করো। তার মাত্র দুটো কারণ। তো প্রথম কারণটা হচ্ছে ইউটিউবের তুলনায় ফেসবুক বেশি টাকা দেয়, আর দ্বিতীয় নম্বর কারণটা হচ্ছে যেটা ইউটিউবের থেকে ফেসবুক ভিডিওটা খুব তাড়াতাড়ি ভাইরাল করে দেয়। তো যার কারণেই তোমরা ইউটিউবের থেকে ফেসবুকে বেশি কাজ করতে পছন্দ করো, কিন্তু তোমাদের একটাই প্রবলেমের জন্য তোমরা চাইলেও তোমরা ফেসবুক পেজে কাজ করতে পারো না। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের A to Z এক্সপ্লেন করে বলবো যে কি এমন করলে তোমাদের ভিডিওতে কোনো কপিরাইট বা কপিরাইট স্ট্রাইক আসবে না। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে আমি বলে দিই, যারা ফেসবুক পেজ নতুন করে বানাতে পারে না, তারা কি করে ইউটিউবে গিয়ে ফেসবুক পেজ কিভাবে বানাতে হয় লিখে সার্চ করে দিলে অসংখ্য ভিডিও চলে আসবে, ওখান থেকে তোমরা দেখে নেবে কিভাবে ফেসবুক পেজ বানাতে হয়। আর যদি ওখান থেকে না পারো, তাহলে তোমরা আমার ভিডিওতে কমেন্ট করে দেবে, আমি এই ফেসবুক পেজকে ওপেন করতে এটার উপরে একটা ভিডিও আমি তোমাদের বানিয়ে দেবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। মুভি তোমরা ইউটিউব থেকেই নেবে, তো ইউটিউবে এসে তোমরা সার্চ করে দেবে চাইনিজ অ্যাকশন মুভি বলে তোমরা সার্চ করে দেবে। তো সার্চ করে দেওয়ার পর তোমরা দেখো এখানে অসংখ্য মুভি চলে এসেছে। তো এবার তোমরা কি করবে, এখান থেকে তোমরা মুভি ডাউনলোড করবে না, তার জন্য তোমরা কি করবে, এই 3 ডটে তোমরা ক্লিক করে দেবে। দিয়ে তোমরা কি করবে, দেখো সার্চ ফিল্টারে তোমরা ক্লিক করে দেবে। দিয়ে তোমরা দেখো এখানে অসংখ্য ফিচার্স চলে এসেছে দেখো। তো তোমরা কি করবে, এই যে ক্রিয়েটিভিটি কমন, দেখো এই ক্রিয়েটিভিটি কমনটা তোমরা ক্লিক করে জাস্ট অ্যাপ্লাই করে দেবে। তো এতে তোমাদের কি হবে, তোমাদের ভিডিওটা 2 থেকে 3% সেভ থাকবে। তো এখান থেকে তোমরা ভিডিও নিলে তোমাদের কপিরাইট চান্স 2 থেকে 3% কম থাকে। তো তোমরা যদি মনে করো আমি এখান থেকে ডাইরেক্ট ভিডিও ডাউনলোড করে ফেসবুকে আপলোড করে দেবো, তাতে কোনো সমস্যা হবে না। তো আমি তোমাদের বলে দিই, সেক্ষেত্রে তোমাদের ভিডিওতে কপিরাইট বা কপিরাইট স্ট্রাইক আসতে পারে। তো এখান থেকে শুধু ভিডিও ডাউনলোড করলে হবে না, তো মেন কাজ হচ্ছে স্যার এডিটিংয়ে। তো এডিটিংটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। তো তোমাদের এখানে যে মুভিটা তোমাদের ভালো লাগে সেই মুভিটা তোমরা ডাউনলোড করবে। তো ডাউনলোড করার জন্য কি করবে, 3 ডটে ক্লিক করে শেয়ারে ক্লিক করে লিঙ্কটা তোমরা কপি করে নেবে, নিয়ে তোমরা ভিডিওটা ডাউনলোড করে নেবে। কিভাবে ডাউনলোড করতে হয় সেটা আমি এখানে বলবো না, তো এটা ইউটিউব রুলসের বাইরে। তো আমি টেলিগ্রামে লিঙ্ক দিয়ে দেবো, ওই লিঙ্কে চলে যাবে ডাইরেক্ট, গেলে তোমরা ভিডিওর লিঙ্কটা পেস্ট করে দিলে তোমরা ওখান থেকে ভিডিওটা ডাউনলোড করে নিতে পারবে। তো এবার মেন পার্ট হচ্ছে সেটা হচ্ছে এডিটিং। তো এডিটিং করার জন্য তোমরা যে কোনো অ্যাপ্লিকেশন ইউজ করতে হবে। তো আমি এখানে ভিএন অ্যাপ্লিকেশন ইউজ করে নিচ্ছি। তো নিউ প্রজেক্টে ক্লিক করে যে মুভিটা নিয়েছিলাম সেইটা এখান থেকে জাস্ট অ্যাড করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে মুভিটা অ্যাড হয়ে গেছে। তো এইবার তোমরা কি করবে, এই যে উপরে দেখো অরিজিনাল, তো অরিজিনালে তোমরা ক্লিক করে দেবে। দিয়ে তোমরা যেহেতু আমরা ফেসবুকের জন্য ভিডিও বানাচ্ছি, তো তোমরা চাইলে এই 1:1 বা এখানে 4:5 এই দুটোই চুজ করতে পারো। তো আমি তোমাদের রিকমেন্ড করবো 1:1 চুজ করে দেবে, তাতে তোমাদের ভিডিওটা তাড়াতাড়ি ভাইরাল হবে। তো এখান থেকে ওকে করে দেবে। দিয়ে তোমরা কি করে ভিডিওটা এখানে ধরে পুরোটা জুম করে, ভিডিওতে ক্লিক করে পুরোটা জুম করে, যতটা ভিডিও আছে দেখাচ্ছি, যতটা আছে ততটা আমরা এরমভাবে জুম করে দেবে। ব্যাস দেখেন আমার জুম হয়ে গেল। তো এবার তোমরা কি করে, ভিডিওর যে মেন সাউন্ডটা সেটা তোমরা একটু বাড়িয়ে দেবে। তো আমি তো এখানে 150 করে দিচ্ছি, দিয়ে ওকে করে দেবে। তো এবার সাইডে আসবে, এসে তোমরা দেখো ফিল্টারে তোমরা এখানে ক্লিক করে দেবে। দিয়ে তোমরা যে ফিল্টারটা তোমাদের ভালো লাগে সেই ফিল্টারটাতে দিয়ে তোমাকে করে দেবে। তো তাতে তোমাদের কি হবে, তোমাদের এখানে ভিডিওতে কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো এইবার একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখো, ভিডিওটা 1 মিনিট 32 সেকেন্ডে। তোমরা 1 মিনিট 32 সেকেন্ডের নেবে না, তোমরা কি করে 5 থেকে 6 মিনিটের নেবে। তার বেশি তোমরা নিলে তোমাদের কী হবে, ভিডিওতে কপিরাইট চলে আসতে পারে। তো 5 থেকে 6 মিনিট নেওয়ার আগে তোমাদের এখানে একটু এডিটিং করতে হবে। তার জন্য তোমরা দেখো প্রথমে দেখো ইন্ট্রো আছে, প্রথমেই যখন নামগুলো আছে ইন্ট্রো, এই নামগুলো তোমরা কেটে দেবে। ধরো এতটা রয়েছে, তোমরা কি করবে, এতটা নিয়ে এসে এই যে স্প্লিট রয়েছে, স্প্লিটে ক্লিক করে সামনের পার্টটা তোমরা এখান থেকে ডিলিট করে দেবে। দিয়ে তোমরা আরেকটা কাজ করবে, সেটা হচ্ছে ভিডিওটা ধরে এরকম জুম করবে, এরকমভাবে ভালো করে জুম করবে। তো জুম করে নাও, তোমরা কী করবে, ভিডিওটা 7 থেকে 8 সেকেন্ডের পরে মিডিলে তোমরা 2 থেকে 3 সেকেন্ডের কাট লাগাবে। তো আমি কীভাবে লাগাবো সেটাও দেখিয়ে দিচ্ছি। সাপোজ ধরো এই ভিডিওটা এতটা আমি দেখাচ্ছি, এই ধরো এতটা চলে এসেছি, এই 7 সেকেন্ড দেখো এখানে দেখো চলে এসেছি, 7 সেকেন্ডে চলে এসেছি। এইবার তোমরা কী করবে, এখানে একটা কাট লাগাবে। তো এখান থেকে সামান্য এই যে 10 সেকেন্ড দাও, 3 সেকেন্ডে কাট লাগাচ্ছি আমি। তো 9 সেকেন্ড ধরো, 9 সেকেন্ডে কাট তোমার মিডিল অ্যান্ড স্পিডে ক্লিক করে এই দেখো যে মাঝখানের পার্টটা আমি একটু জুম আউট করে দেখিয়ে দিচ্ছি। এই যে মাঝখানের পার্টটা আমি কাট লাগিয়েছি দেখো ভালো করে, এই মাঝখানের পার্টটা তোমরা জাস্ট এই ডিলিটে ক্লিক করে ডিলিট করে দেবে। তোমরা সেম প্রসেস তোমরা করবে, তোমরা ফের যাবে 7-8 সেকেন্ডের পরে তোমরা স্প্লিটে ক্লিক করবে, করে ফের তোমরা 3 সেকেন্ডের স্প্লিটে ক্লিক করে এই যে মাঝখানের পার্টটা আছে দেখো ভালো করে, এটা তোমরা ডিলিট করে দেবে। তো এরকমভাবে তোমরা কী করবে, 7-8 সেকেন্ডের পরে 2-3 সেকেন্ড একটা মিডিলে কাট লাগাবে। লাগিয়ে তোমরা কী করবে, তোমরা যতটা ভিডিও নেবে, সাপোজ ধরো আমি এখানে 5 মিনিটের ভিডিও নিচ্ছি, তোমরা সাইডে আসবে। তো 5 মিনিটে তোমরা ভিডিও নেবে, তো 5 মিনিটের বেশি তোমরা একদমই ভুল করে নিতে যাবে না। তো 5 মিনিটের একটা ভিডিও তোমরা এখানে নিয়ে নেবে। তো ধরো এই 5 মিনিটে চলে এসেছে, এবার তোমরা এই যে স্প্লিটে ক্লিক করবে, করে যে বাকি যে পরের পার্টটা সেটা তোমরা ডিলিট করে দেবে। দিয়ে দেখো ভিএনের এক্সট্রা পার্টটা আছে, এটাও তোমরা ডিলিট করে দেবে।
দিয়ে তোমরা দেখো 5 মিনিট 2 সেকেন্ডের ভিডিও আমি এখানে নিয়ে নিছি। তো তোমরা এরকম সেমভাবে 5 থেকে 6 মিনিটের বেশি ভিডিও তোমরা নেবে না। আর যখনই তোমরা ভিডিও নেবে আগে তোমরা কাট লাগাবে মিডিলে 7-8 সেকেন্ডের পরে 2-3 সেকেন্ড একটা মিডিলে কাট লাগাবে, লাগিয়ে তোমরা এরকমভাবে তোমরা 5 মিনিটের ভিডিও নেবে। তাতে তোমাদের কী হবে, অরিজিনাল ভিডিওর সাথে তোমাদের ম্যাচ খাবে না। তো এবার তোমরা কী করবে, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে অ্যাড করবে। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক তোমরা অসংখ্য ইউটিউবে পেয়ে যাবে যে নন কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক। আর যদি না পাও, আমি আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা আমি এখন ইউজ করছি সেটা আমি টেলিগ্রামে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য এখানে তোমরা ক্লিক করবে, এখানে ক্লিক করে মিউজিকে ক্লিক করবে, করে তোমরা কী করবে, মাই মিউজিকে গিয়ে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি নিয়েছিলাম এটাকে আমি অ্যাড করে নিচ্ছি। তো এইবার তোমরা কী করবে, ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউমে ক্লিক করবে, করে তোমরা ভলিউমটা 7 থেকে 8 রাখবে, ব্যাস এতটা রাখবে, পুরো ন্যূনতম, মানে একদম যাতে শোনা যায় না, হালকা শোনা যায় এরকমভাবে সাউন্ডটা রাখবে, তার বেশি তোমরা রাখবে না। তো এরকম হয়ে গেল। তো এইবার তোমরা কী করবে, একটা সাদা ফটো তোমরা অ্যাড করবে। তো এখানে তোমরা ক্লিক করবে, করে তোমরা এই ফটোতে ক্লিক করে দেবে, দিয়ে তোমরা একটা সাদা ফটো এখান থেকে অ্যাড করে নেবে। দেখো আমি নিয়ে নিয়েছি। এবার তোমরা এটাকে জুম করে পুরো ভিডিওতে এরকম দিয়ে দেখাচ্ছি, এরকম জুম করে নেবে, নিয়ে তোমরা এতটা এরকমভাবে সেট করে দেবে। দিয়ে তোমরা এখানে একটা টেক্সট অ্যাড করবে। তো টেক্সট অ্যাড করার আগে তোমরা কী করবে, এখানে ক্লিক করবে, ক্লিক করে এটা ধরে টেনে যতটা ভিডিও আছে এরকমভাবে তোমরা ততটা ভিডিওতে দিয়ে দেবে, এরকমভাবে তোমরা দিয়ে দেবে। তো এবার তোমরা একটা টেক্সট অ্যাড করবে, তার জন্য টেক্সটে ক্লিক করবে, করে তোমরা ফের টেক্সটে ক্লিক করবে, এই যে অ্যাড হেডলাইনে ক্লিক করে এখানে তোমরা কি লিখে দেবে, পার্ট 1। দেখো এরকমভাবে পার্ট 1 লিখে দেবে, পার্ট 1 বলে এরকম লিখে দেবে। তোমরা কী করবে, চাইলে তোমরা একটা কালারটা চেঞ্জ করতে পারো। তো এই কালারে গিয়ে তো আমি এখানে ধরো হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে তোমরা লালটাই আমি দিয়ে দিলাম, দিয়ে এখানে তো ওকে করে দিচ্ছি। দিয়ে এরকমভাবে সেট করে দেবে, এরকমভাবে তোমরা সেট করে দেবে, দিয়ে তোমরা সেম ওরকমভাবে টেনে যতটা ভিডিও আছে ততটা তোমরা এরকম দিয়ে দেবে। তো দেখো এরকমভাবে ভিডিওতে পুরোটা চলে এসছে, দেখো এই যে পার্ট 1। তো তাতে তোমাদের কি হবে, প্রতিটা 5 মিনিটে পার্ট 1, ফের 5 মিনিটের ভিডিও ক্লিপ নেবে পার্ট 2, ফের 5 মিনিটে তোমরা একটা ভিডিও ক্লিপ নেবে পার্ট 3। তো এরকমভাবে দিলে তোমরা কী হবে, একটা মুভিতে তোমাদের অনেক কটা পার্ট হয়ে যাবে, তাতে তোমাদের সুবিধাই হবে। তো অসুবিধার এখানে কিচ্ছু হবে না। তো এইবার তোমরা কী করবে, মুভিতে ক্লিক করে তোমাদের স্পিডটা দেখো, এই যে স্পিড আছে, স্পিডে ক্লিক করে এই যে স্পিডটা আছে সেটা কী করবে, এই আমি একটু বাড়িয়ে দেবে, এই 1.45 এরকম 1.5 রেখে দেবে। দিয়ে এই যে অ্যাপ্লাই অল আছে, এই অ্যাপ্লাই অলে ক্লিক করবে, করলে তোমাদের সব ভিডিওতে ওরকম মানে স্পিডটা এখানে অ্যাড হয়ে যাবে। ব্যাস এরকমভাবে মুভিটা তোমরা এখান থেকে এডিট করে নেবে। তো এবার তোমাদের কী করতে হবে, ভিডিওটা এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার জন্য তোমরা কী করবে, এই যে এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করে তোমাদের যদি অটো থাকে, দেখো এখানে অটো আছে, তো তোমরা ম্যানুয়ালি ক্লিক করবে, করে এগুলো সব হাই করে দেবে, দিয়ে তোমরা এক্সপোর্ট করে দেবে। তাতে তোমাদের কী হবে, ভিডিওটা 4K তে এক্সপোর্ট হয়ে যাবে। এরকমভাবে মুভিটা তোমরা এডিট করে নেবে। তো আমি তোমাদের 100% গ্যারান্টি দিচ্ছি, এরকমভাবে এডিট করে তোমরা যদি ফেসবুকে ছাড়ো, তাহলে তোমাদের ফেসবুকের পেজে কোনো কপিরাইট বা কপিরাইট স্ট্রাইক তোমাদের এখানে আসবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে, তার সাথে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। চলো দেখা হচ্ছে এরকম কোনো মজাদার ভিডিওতে।